আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি বলুহার বাওর কোটচাঁদপুরে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর আল্লাহর সৃষ্টি। মাঝি ভাই নৌকা চালাচ্ছে, মনটা খুব খারাপ। এদিকে একটা কাজে এসেছিলাম, তাই একটু নৌকায় চড়লাম। আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, কিন্তু আমরা মানুষেরা কিছু কিছু মানুষের মন খুবই কুৎসিত। এটাই সবচেয়ে বড় কষ্ট লাগে। আপনাদের যাদের মন খারাপ লাগবে আপনারা এখানে চলে আসতে পারেন। কথা দিচ্ছি এখানে আসলে মন ভালো হবেই। আমরা একটু কথা বলবো আমাদের মাঝি ভাইয়ের সাথে। আমার বোমটা নাই, বোমটা থাকলে ভালো হতো। মাঝি ভাই, আপনার নাম কি? আমার নাম মিলন। একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার নাম মিলন। বাসা কোথায়? বাসা বলুহার, প্রজেক্টের পাশে। আচ্ছা, কতদিন এই নৌকা চালাচ্ছেন? তাও 15-20 বছর। প্রতিদিন কেমন ইনকাম করেন? হয় যেরকম লোকজন আসে সেরকম হয়। আচ্ছা, সংসারে কজন আছে? সংসারে 4 জন। আপনি, ভাবি আর ছেলে? মা জি চলে যাইতো না? ভালোই জি চলে যায়। আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি বাবার চাকরি করে। আচ্ছা, যাদের যত আছে তারা তত চাই। জি আপনাদের কম আছে, এতেই আপনারা খুশি, তাই তো? তা তো ঠিক, এতেই সন্তুষ্ট, এতে সন্তুষ্ট। এটাই কি সুখী জীবন মনে হয় না? তা তো অবশ্যই সুখী তো না? জি জি। সুখ আসলে কি মাঝি ভাই? সুখ অতিরিক্ত টাকা দিয়েও হয় না। কিসে হয় সুখ? এই ভালো মন্দ শরীর ভালো থাকলে সবই সুখ। আল্লাহ যদি শরীর ভালো রাখে এর মতো সুখ আর কিছু নেই। টাকা দিয়ে আপনি কি করবেন? কোটি কোটি টাকা দিয়ে কিছু করতে পারবেন? টাকা থাকে না। যারা এই যে মানুষের সাথে অন্যায় করে ক্ষমতার জোরে, এদের জন্য আপনার এই সাধারণ জনগণ যারা আপনারা একেবারে নিরীহ, আপনাদের কি মনে হয় এগুলো করে কতদিন তারা রাজত্ব করতে পারবে দুনিয়ায়? তারা রাজত্ব করার জন্যই তো সব খাটায়, যে অনেক কিছু করবো, কোটি কোটি টাকার মালিক হবো। কতদিন ভোগ করে? কতদিন মৃত্যু না ততদিন ভোগ করে। বাঁচে কয়দিন একটা মানুষ? তাও 60-65 বছর। 60-65 বছর। এই ছোট্ট জীবনে জন্য এত ইনকাম, এত ক্ষমতা, হ্যাঁ, মানুষের সাথে এত অন্যায় অবিচার, তাই না? জি তা তো অবশ্যই। হ্যাঁ, কেপি হাসান ভাই সত্যিই বলেছেন। শহর থেকে বেশ দূরে এসেছি, কোটচাঁদপুর এসেছি, নিউজের কাজে এসেছিলাম। মনটা ভালো লাগছিল না, তো এই বাওরে দেখেন কি সুন্দর চারিদিকে, কি অসাধারণ। ফুল ফুটিনি না? জি প্রচন্ড ফুল ফুটেছে এবার। ও এখন নাই না? ফুল অনেকটা তুলে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। ফুল যদি ফোটা থাকে তা কেউ সামলাতে পারে না, লোক সামলাতে পারে না। সবাই বলে একটা নেব, দুটো নেব, এখানে 5-7টা করে নিয়ে ফেলে। নিষেধ করলে তো তারা শোনে না, ছেড়ার কথা নিষেধ করলে। কি অসাধারণ একটি জায়গা, দেখতে পাচ্ছেন কি সুন্দর। নৌকায় আছে এখন, পানি দেখায় আপনাদের। পদ্ম পাতার মতো জীবন আমাদের। পদ্ম পাতায় পানি রাখলে কিন্তু পড়ে যায়। আমাদের জীবনটাও এরকম, কিন্তু আমরা কজন বুঝি? এই ছোট্ট জীবন নিয়ে কত হানাহানি, কত অন্যায় অবিচার। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা। মন খারাপ লাগলেই এখানে চলে আসতে হবে, তার মন ভালো হয়ে যাবে। শহরের নোংরামি, রাজনীতি, অবিচার, অনিয়ম ছেড়ে একটি অসাধারণ জায়গা। মাঝি ভাই, গান জানেন আপনি?
না আমি গান জানি না। একটা গান শোনান। আপনার এখানে আসতে গেলে ঠিকানা কি মাঝি ভাই? এখানে ঠিকানা কোটচাঁদপুর হেসারি বললেই চলে আসতে পারবে। আচ্ছা, প্রতিদিন বলো আর পাও। অনেক লোক আসে না? হ্যাঁ অনেক লোক আসে। আচ্ছা, এটা কতদিন যাবত এই যে ই হয়েছে, স্থাপন হয়েছে এই জায়গাটা, মানে এই নদীর পাড়টা? বলতে পারবো না। আপনার জন্মেরও আগে? 11.5 কিলোমিটার বড় এটা মানে বলছি কতদিন ধরে এটা চলছে আপনার এই নৌকা চালানো এখানে? আপনার আগেও কি চালাতো? আচ্ছা আচ্ছা। এখানে কি কি মাছ আছে? এখানে সব রকম মাছ আছে, কাতল, মৃগেল, ফেন্সি কাপ পাওয়া যায় তো মাছ? ভালো খাবার এখানে কি খাবার দেয়া? না এখানে খাবার দেয়া এমনি এই মাছগুলো কেনে নেয় সরকার? এই মাছগুলো হচ্ছে মালিক লিজ নিয়ে। আচ্ছা, লিজ নিয়ে আছে। কেমন বাৎসরিক ইনকাম আসে কেমন? এখন 3 কোটি টাকাতে লিজ নিয়েছে সরকারের কাছ থেকে। 3 কোটি? জি। আচ্ছা, কারা নিয়েছে? 50 লাখ টাকা টার্গেট দিতে পারতো না অফিসার। লিজ কে নিয়েছে? ব্যারিস্টার নিয়েছে। ব্যারিস্টার নাম জানেন? হ্যাঁ সুমন ব্যারিস্টার। ব্যারিস্টার সুমন? জি। ও আচ্ছা। আমরা চুনারি কাজ করি। আচ্ছা আচ্ছা, ব্যারিস্টার আমাদের যে ব্যারিস্টার সুমন ভাই যে এমপি হয়েছে উনি? না না আরেকজন? কোটচাঁদপুর না। আচ্ছা আচ্ছা, ভালো আচ্ছা। বাড়া আসো না ওই নিয়ে গেছে আমরা যারা কাজ কম করে আমাদের উপর ভরসা। কখন আসলে তাকে পাওয়া যায়? বিদেশে থাকে বেশি তো। ও আচ্ছা, এটা স্থানীয়? এমনি একটা নাম যে আমার একটা পাওয়ার আছে, তাছাড়া যে এখান থেকে ব্যবসা করে ইনকাম করে যাবে এরকম না। ও আচ্ছা। আসলটা সরকারের ল্যাপটপ দিয়ে আমাদের বেতন দিয়ে চলে গেলে তার ভালো। কেপি হাসান ভাই লিখেছে, দুরন্ত ছুটে চলা এক সাংবাদিক আপনি। হ্যাঁ ভাই, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, খুবই ক্ষুদ্র, খুবই তুচ্ছ অবহেলিত ক্ষুদ্র একজন মানুষ। ছুটে চলি, সংবাদ প্রচার করি, তথ্য প্রচার করি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কতটুকু মূল্যায়িত হই জানি না, আপনারাই ভালো বলতে পারবেন। আপনাদের জন্য করার চেষ্টা করি দিন রাত। সারাদিন তো নিউজের কাজেই থাকি, অকাজতর করি না, সারাদিন নিউজ প্রচারই করি। নিউজ প্রচার করি, সংসার করি, রান্না করি, সবই করি, সন্তান মানুষ করি, সবই করি। যারা কাজ করে তাদের নিয়ে সমালোচনা হয়, যারা করে না তাদের নিয়ে হয় না। অনেকে ঘরে বসে থেকেও অনেক সম্মানিত হয়, সম্মানী পদে ভূষিত হয়। আমরা যারা খেটে খাই, খেটে চলি, পরিশ্রম করি, আমরা অবহেলিত হই সমাজে। এটাই তো নিয়ম। হ্যাঁ, বেঁচে আছি ভাই, মন ভালো নেই তাই নদীতে এসেছি, মানুষের মাছ থেকে নদীতে এসেছি। মাহবুব টিকু ভাই, আছি আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। হ্যাঁ, বিকালে আসলে ভালো হতো, বাট আমি চলে যাব তো, একটা কাজে এসেছিলাম, নিউজের কাজে, তো এখনই ফিরবো, বিকাল পর্যন্ত থাকতে পারবো না। বাচ্চাকে আবার মাদ্রাসায় আনতে যেতে হবে, ও ডিউটিও তো পালন করতে হবে, এই জন্য চলে যেতে হবে, বিকাল পর্যন্ত থাকতে পারবো না। শহীদুল ইসলাম ভাই, মাথা টাথা ঠিক আছে ভাই? বিয়ে হয়েছিল মানে কি? আমার বিয়ে হয়েছে, আমি বৃদ্ধ হওয়ার পথে, আমার মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে ক্যাডেট কলেজে, আমার ছেলে হাফেজি পড়ে, বিয়ে না হওয়ার কি আছে? আল্লাহ, আমার হাজব্যান্ড কি করে? কেন ভাই, হাজব্যান্ডের খবর নেওয়ার কি দরকার? আমি আছি, আমার কথা জিজ্ঞেস করেন। হাজব্যান্ডের পার্ট হাজব্যান্ডের, আমার পার্ট আমার। আপনার ওয়াইফকে কি আপনি আপনার কর্মস্থলে নিয়ে যান?
সাথে করে। আমাদের বাংলাদেশে একটা সমস্যা, নারী একা দেখলেই সে স্বাবলম্বী হোক, সাংবাদিক হোক, ডক্টর হোক, যাই হোক, আগে হাজব্যান্ড। আপনার হাজব্যান্ড কই? আপনার হাজব্যান্ড নাই? মন মানসিকতা আমাদের ভালো করতে হবে আগে। আমার হাজব্যান্ড আছে, আপনাদের টেনশনের কিছু নাই। আমার বাবা নাই। আমার বাসা ঝিনাইদহ। ঝিনাইদহের মেয়ে আমি, স্থানীয় ঝিনাইদহ। আমার হাজব্যান্ড রিক্সা চালায় ভাই, গরিব মানুষ আমরা। শহীদুল ভাই, আপনি ইনবক্সে কথা বলেন, আপনার আমার নিয়ে এত কৌতূহল, এত জানার আগ্রহ। আপনি ঝিনাইদহে আসেন, আমার বাসায় বেড়াই যান, দেখবেন আমার কে কে আছে, আমার কয়টা বাচ্চা, আমার বিয়ে হয়েছে কিনা। আমার বাসায় আপনাকে আমন্ত্রণ রইল, বোনের পক্ষ থেকে ছোট ভাইয়ের আমন্ত্রণ রইল। ধন্যবাদ শহীদুল ভাই, দোয়া করবেন আপুর জন্য। আমার নিউজ আপনার ভালো লাগে, আপনাদের জন্যই তো আসলে সারাদিন পরিশ্রম করি, আপনাদের জন্যই তো খাটি। বেঁচে আছি ভাই, মন ভালো নেই, তাই নদীর পাড়ে এসেছি। সাগর পাড়ে তো যাওয়ার ক্ষমতা নেই, তাই নদীর পাড়ে এসেছি। ভাই আর একটু ঘোরাও আমাকে, আমার লাইভে অনেকে যোগ দিয়েছে তো, সবার মন খারাপ হয়ে যাবে। শহীদুল ভাই, আপনাকে আমন্ত্রণ রইল ঝিনাইদহে, আপুর বাসায় আসবেন। আপনারা দেখছেন বলুহার, তাই তো? বলুহার বাউরে আছি এখন আমি, সাংবাদিক শারমিন আরা, আপনাদের বোন। কি অসাধারণ আল্লাহর সৃষ্টি, প্রকৃতির সৌন্দর্য। আমরা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ভালো ভালো কথা লিখি ফেসবুকে, আমরা কত সৎ সাজি। ফেসবুকে দেখা যায় যে 100 জনের মধ্যেই 90 জনই সবাই আল্লাহর বান্দা, নেক বান্দা, মাওলানা। আজান দিলে দৌড়ে চলে যায় নামাজে, কিন্তু মানুষের সাথে যে অন্যায় করি আমরা, সে অন্যায়টুকু আসলে আমরা কতটুকু আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখি যে আমরা অন্যায় করা দেখেও আমরা প্রতিবাদ করি না, আমরা নীরব থাকি। এটাই হচ্ছে সমস্যা, মানুষের সাথে অন্যায় করা দেখেও আমরা নীরব থাকি এবং নিজেরাও অনেক সময় অন্যায় করি, অথচ আল্লাহ বলেছেন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আগে সবচেয়ে আগে মানুষের মনটাকে মন ভালো করতে হবে, মন পরিষ্কার করতে হবে। সেই মনে অন্ধকার কালো কুচ্ছিত থেকে আমরা আল্লাহ করি, মানুষের সাথে অন্যায় করে চলেছি প্রতিনিয়ত। আল্লাহ মানুষের হেদায়েত দান করুক, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ মানুষের হেদায়েত দান করুক, শুধু এইটুকুই বলবো। আমার কর্ম আমি করে যাব সৎ পথে, যতদিন বেঁচে আছি আপনাদের জন্য সব নিষ্ঠার সাথে আমি আমার কর্ম করে যাব। এটা হচ্ছে বলুহার বাউড়া নদী, কোটচাঁদপুর এটা ভাই, শহীদুল ইসলাম ভাই। না, এটা বাউর, এটা হচ্ছে পুকুর না, নদীও না, বাউর। এখানে অনেক মাছ আছে, পদ্ম ফুল আছে, হ্যাচারি আছে। আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্য কত, মানে চওড়া লম্বা কত ভাই? 282 হেক্টর। পুরোটাই কি বাউল? পুরোটাই বাউল। 11.5 কিলো। বাবা, আপনারা এখানে চাইলেই আসতে পারেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। ঝিনাইদহ থেকে বলছেন? হ্যাঁ, আপনি আসবেন এখানে, কোটচাঁদপুরে আসবেন। আমিও তো ঝিনাইদহের মেয়ে, কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা।
মনটা খুব খারাপ ছিল, যে কারণে আমি একটু বাউরে আসলাম। ঘোরাঘুরি আমি একদমই করি না, সময় পাই না, একদমই করার সময় পাই না, কাজের চাপে থাকি সব সময়, আপনারা জানেন। ঘরে বসে থাকি না, ঘরে বসে সাংবাদিকতা করি না, পরিশ্রম করি, কষ্ট করি। সাধারণ জনগণের যে দোয়া ভালোবাসা, এই দোয়া ভালোবাসা নিয়েই মরে যেতে চাই। সম্মান থাকতে থাকতে মরে যেতে চাই। কোনো লোভ লালসা নাই আমার, মানুষের ভালোবাসা সম্মান এইটুকু নিয়েই মরে যেতে চাই। আসলে বর্তমান সমাজটা তো এমন হয়ে গেছে, আমি তো দুর্নীতি করি না, চাঁদাবাজি করি না, মানুষের দাবড় খাই না, অন্যায় করি না, সৎ পথে চলার চেষ্টা করি যতটুকু পারি। সঠিক তথ্য দলমত নির্বিশেষে আপনাদের মাঝে প্রচার করি। ঝিনাইদহে ঘটে যাওয়া সব নিউজ তুলে ধরার চেষ্টা করি। একজন নারী সাংবাদিক হিসাবে আমার ঝিনাইদহকে আমি প্রেজেন্ট করি। সৃষ্টিকর্তা যেন আমাকে সুস্থ রাখেন, আমার জন্য দোয়া করবেন সবাই। চলেন ভাই, আমরা যাই। বিদায় বেলা শুধু বলে যেতে চাই, ভাইয়ের জীবনটা খুবই ছোট, মানুষের সাথে অন্যায় করা সবাই বন্ধ করুন। মানুষের সাথে অন্যায় করবেন না। আপনার আজ ক্ষমতা আছে বলে মানুষের সাথে অন্যায় করবে না এবং কারো মনে কষ্ট দেবে না অন্যায়ভাবে। কারো প্রাপ্য জায়গা থেকে কাউকে বঞ্চিত করবেন না, প্রাপ্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করবেন না। প্রকৃতি ভুলবে না, আমি ভুলে গেলেও সৃষ্টিকর্তা কিন্তু ভুলবে না। সৃষ্টিকর্তা প্রকৃতির নিয়মেই কিন্তু বিচার করে দেবে। সে আমি বেঁচে থাকি আর মরে যাই। চারিদিকে এত মৃত্যু, এত হাহাকার, তারপরও কেন যে মানুষ পরিবর্তন হয় না? একবারও মৃত্যুর কথা ভাবে না। যদি মৃত্যুর কথা ভাবতো তাহলে মানুষ অন্যায় করতো না, মানুষের সাথে অবিচার করতো না। কি সুন্দর হাঁস, কোথায় দেখাবো? মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। আপনার নামটা জানা হলো না। আমার নাম মিলন। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে ঘোরালেন। আবার আসবো, দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করব আপনার জন্য। হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক, বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সত্যের পথে থাকবেন। সত্যের জয় হবেই একদিন ইনশাল্লাহ।